কথা দিয়েছিলেন হামজা, ভারতকে হারিয়ে জানালেন সেই কথা রেখেছেন তিনি। লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের চেয়ে বাংলাদেশের জার্সিতে ভারতকে হারানোর অর্জনকে বড় করে দেখছেন বাংলাদেশের ফুটবলের মেগা স্টার। কোচ কাবরেরা বলছিলেন, হামজাকে পরিবার থেকে দূরে 500 ঘন্টা অনুশীলনের ফল হলো ভারতকে হারানো। 2003 সালে যেখানে শেষ করেছিল লাল সবুজরা, ঠিক সেখান থেকে যেন নতুন যাত্রা শুরু করলো হামজারা। 2 দশকের অপেক্ষা, লড়াই আর স্বপ্নগাথা পেরিয়ে অবশেষে ভারতকে হারালো বাংলাদেশ। তার আগে এই ম্যাচের জয়টা এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে মর্যাদার লড়াইয়ে নৈপুণ্য, দৃঢ়তা আর আত্মবিশ্বাসের মঞ্চে বাংলাদেশ লিখল নতুন কবিতা ভারতবধ। 22 বছরের আক্ষেপ ভুলে গর্জে উঠল লাল সবুজের পতাকা। বারবার তীরে এসে তড়িডোবা দলটি এবার ছিল বেশ সতর্ক। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভারতবধের কাব্য লিখতে পেরেছে বাংলাদেশ। সবার সম্মিলিত চেষ্টায় ভারতকে হারানো সম্ভব হয়েছে। ম্যাচ জেতার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলেছি। অনুশীলনের ফল মাঠে পেয়েছি। লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী যেন এক অনুপ্রেরণার নাম। দলে তার নিবেদন অপরিসীম। তাই তো তিনি বললেন, লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয় নয়, বাংলাদেশের হয়ে একটা জয় পাওয়াই মর্যাদাপূর্ণ তার কাছে। 30 অক্টোবর থেকে শুরু হয়েছিল ক্যাম্প, যেখানে 500 ঘন্টারও বেশি অনুশীলন করেছেন খেলোয়াড়রা। সবার আত্মত্যাগের এই ফলাফল বললে জানান হামজা। আমি ম্যাচের পরেই বলেছি, আমি তো আসলে ক্যাম্পে একেবারে শেষে যোগ দিয়েছি। কোচ, কোচিং স্টাফ আর খেলোয়াড়রা প্রায় 23 দিন ধরে এখানে আছে। কোচ বলেছেন, 500 ঘন্টার বেশি পরিবার থেকে দূরে হোটেলে থেকে দেশের জন্য, পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে গেছে সবাই। আলহামদুলিল্লাহ, আজ তার ফল মিলেছে। বুধবার ইংল্যান্ডে চলে যাবেন হামজা। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।